তাপসী মাছ বা তপসী মাছ, আপনার যেটা সুবিধা সেটাই বলতে পারেন। রান্না হোক বা ভাজা, দুইটাই এটা সুস্বাদু, কিন্তু আজকে আমরা এটা ভাজা দেখাবো, আর রান্নাটা আমরা খুব শীঘ্রই দেখাবো। আমাদের সাথেই থাকবেন। আম্মু কী করতেছো? লবণ টবণ দিয়ে দিলা? আম্মু পরে 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 আম্মু রিপিট প্লিজ, খেলা আবার শুরু করতে হবে। এই দেখেন আমাদের রিকোয়েস্টে আম্মু আবার শুরু করলো। মাছটাকে ভালো মতো ফ্রেশ করে নিয়েছে, এবং এখানে আমরা সবার আগে লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা লবণ বেশি খেলে বেশি দিবেন, কম যদি খান কম দিবেন। যাই হোক, তারপরে হলো আম্মু এখানে দিয়ে দিল পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, এবং আমাদের প্রাণপ্রিয় মরিচ গুঁড়া পরিমাণ মতো। এবং এখানে আমরা চাট মশলা অ্যাড করলাম। আম্মুকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম এটাকে দিলে ভালো হবে কি না। আম্মু বললো অবশ্যই, ভাজা মাছ যেহেতু আমরা করছি, এটার খেতে এটা বেশি ভালো লাগবে। যাই হোক, আম্মু এটার পর ভালো করে মাছটাকে মিক্স করে নিলাম চারপাশ করে, এবং 15 থেকে 20 মিনিট আমরা রেখে দিলাম। এই দেখেন, রেখে দেওয়ার পরে আমাদের কাজ আরও বাকি আছে। সবার আগে যে পাত্রে আমরা মাছ রেখেছিলাম ওই মাছে আমরা বেসন নিলাম, এবং মাছ আমরা সাইডে রাখলাম। এখানে হলো সবার আগে আমরা বেসন দিয়ে নিয়েছি, বেসনের পরিমাণ মতো আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এবং এটা কিন্তু এই পাত্রে নেওয়ার কারণে এই পাত্রে যে মশলাটা আছে সেটা এই বেসনের সাথে অ্যাড হয়ে যাবে। এখানে আম্মু মরিচ গুঁড়া অ্যাড করে দিল, এবং পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এটা ব্যালেন্স করার জন্য। কম বেশি যদি পাতলা বা ঘন হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে, এবং খুলে গেলে কিন্তু ভালো লাগবে না, এবং মাছটা দেখতেও সুন্দর লাগবে না। এই দেখেন ভালো মতো আম্মু ব্যালেন্স করে মিক্স করে নিচ্ছে। দেখেন আস্তে 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 পানি দিয়ে আম্মু মিক্স করে নিচ্ছে। এটা আমাদের মা বোনের যারা রাঁধুনি আছে তারা এটা আরও ভালো জানে। এই দেখেন ভালো মতো মিক্স করে নিলাম আম্মু, এটার মধ্যে খেলা হবে। এই দেখেন আরেকটা বড় অস্ত্র নিয়ে আসলাম, এটা হলো কড়াই। কড়াইতে আমরা দিলাম তেল, এবং তেলটা ভালো মতো গরম রাখবেন। যদি গরম না থাকে তাহলে কিন্তু মাছটা আবার নিচে দিয়ে লেগে যাবে। এই দেখেন একটা একটা করে মাছ নিচ্ছি আমরা, ডুবাচ্ছি হলো বেসনে, এবং ডুব দিচ্ছে আমাদের তেলে। শুরুর দিকে কিন্তু দুইটা মাছ আমাদের একটু হালকা একটু লেগে গিয়েছিল, যার কারণ হলো আমরা তেলটা ভালো মতো গরম করার পূর্বেই আমরা মাছটা ছেড়ে দিয়েছিলাম, যার কারণে প্রথম রাউন্ডে দেখবেন একটু মাছগুলো একটু লেগে গেছে, প্রথম 2টা বা 3টা। তারপরে একটু গরম হওয়ার পর যখন আমরা ছাড়লাম, এরপরে কিন্তু সুন্দর ভাজা হয়েছে। তাই তেলটা ভালো মতো আঁচটা দেখে নেবেন ভালো মতো গরম হয়েছে কি না, তারপরে আপনারা মাছটা ছাড়বেন। এই দেখেন, দেখেছেন একটু হালকা, একদম হালকা, বেশি না, কিন্তু সেটা আমাদের টেস্টে কোনোভাবে ইফেক্ট করেনি। দেখেন 2 থেকে 3 মিনিটের একটা কাজ। এইভাবে ভেজে কিন্তু আমরা ম্যাক্সিমাম খাই হলো আমাদের বাইলা মাছটা, বাইলা মাছ শুটকি না, বাইলা মাছটা একদম অসাধারণ লাগে। কক্সবাজার যান বা অন্য কোথাও সি বিচ, এটা কিন্তু থাকেই। এটার থেকে এই তপসী মাছটা ট্রাই করেন, আরও জটিল, আরও জোস। দেখেন ভালো মতো ভাজা হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের খেলায়। এই দেখেন চারপাশটা দেখেন ভাই, মুখে ভাই এখনই পানি আসতেছে। গরম গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে এই তপসী মাছ খাবেন, বাঙালির একটা আবেগের নাম এমনি মাছ। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এখন আগের মতো ভিডিওতে কষ্ট হয়, কারণ ক্লাস শুরু হয়ে গেছে এবং পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।